জোড়াতালি দিয়ে চলছে বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস। কারণ 5টি রাডারের সবগুলোই এখন অচল। নিম্নচাপের প্রভাবে যখন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস রয়েছে কয়েক জেলায়, তখন সবশেষ ঢাকা অঞ্চলের রাডারটিও অচল হয়ে পড়ার খবর এসেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংস্থাটির জন্য দেশে মোট 5টি রাডার স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে রংপুরের নতুন রাডারটি 17 জুন থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। কক্সবাজারের রাডার প্রায় 3 বছর ধরে অচল। পটুয়াখালীর খেপুপাড়ার রাডার বন্ধ 8 বছর। মৌলভীবাজারের রাডারও কয়েক বছর ধরে অকেজো। রাডারগুলো নষ্ট হওয়ায় ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পশ্চিম উপকূল এবং কক্সবাজার উপকূলের বিশাল এলাকা এখন কার্যত রাডার পর্যবেক্ষণের বাইরে। বিস্তারিত শাহরিয়ার আহমেদের রিপোর্টে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। চলতি জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়ার শঙ্কা রয়েছে। এমন সময় আকাশের মেঘের গতি, বৃষ্টির অবস্থান কিংবা বজ্রঝড়ের গতিপথ সম্পর্কে কয়েক ঘন্টা আগেই নির্ভুল তথ্য পাওয়া জরুরি। অথচ দেশের আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি আবহাওয়া রাডারের 5টাই এখন অচল। কেন এই বেহাল দশা? এমন প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, কয়েকটি রাডারের যন্ত্রাংশ পুরনো হয়ে গেছে। কোনোটির বিনামূল্যে বা শর্ত সাপেক্ষে বদলে দেওয়ার আশ্বাসপত্র বা ওয়ারেন্টির মেয়াদ শেষ। কোনোটির যন্ত্রাংশ আর বাজারে পাওয়া যায় না, ফলে চাইলেও সেগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে রংপুর আবহাওয়ার কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আবহাওয়ার পূর্বাভাস শুধু রাডারের ওপরে নয়, নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরসের ওপর। তার মধ্যে রাডার কেবল একটি মাধ্যম। আমাদের স্যাটেলাইট আছে, নিজস্ব অবজারভেশন আছে, অন্যান্য মডেলগুলো আছে। তিনি আরো বলেন, আমরা এখন অন্যান্য রাডার, ইন্ডিয়ার সহায়তা, বাংলাদেশ এয়ারফোর্সের রাডার থেকে সহায়তা নিচ্ছি। সব মিলিয়ে আপাতত চালিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আর আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার বলেন, রাডার বন্ধ হলেও পূর্বাভাস দেওয়া যায়, খুব বেশি প্রভাব পড়ে না যদি ভালো আবহাওয়াবিদ থাকে, কারণ অন্যান্য জিনিস তো আছে। আমাদের যে ম্যাপগুলো করা হয় সেই ম্যাপগুলো কাজে লাগে, তারপর স্যাটেলাইট পিকচার রয়েছে। এদিকে অচল রাডারগুলোর বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল করিম বলেন, ঢাকার রাডারটি নষ্ট হয়নি, সেখানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে অচল রয়েছে। অন্য অচল রাডারগুলোর বিষয়ে তিনি বলেন, আমরা টেকনোলজিতে আমেরিকা বা ইউরোপের সমকক্ষ হই নাই, কিন্তু আমাদের এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে হবে। রাডার তো বাংলাদেশে তৈরি হয় না, রাডারের যন্ত্রপাতিও বাংলাদেশে তৈরি হয় না, বিদেশ থেকে আনতে হয়। সেই সংস্থাগুলোর সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ করছে, সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। রংপুরেরটা শীঘ্রই চালু হবে, বাকি 3টার কাজও প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। প্রকল্পের মাধ্যমে বাকিগুলিও হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাহরিয়ার আহমেদ, NPB।